দর্শক, কালিকটের সম্প্রচারে আবারও যুক্ত হয়েছে আমি এইচএম সৌরভ। যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইপিজেড এলাকায়। দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু সকালের দিকে যাত্রীদের একটু চাপ দেখেছি এবং পরিবহনের একটু চাপ ছিল, কিন্তু বিকেলের দিকে দুপুর করে বিকেল হচ্ছে, এখন কিন্তু আমরা পরিবহন কিংবা যাত্রীদের তেমন কোনো চাপ দেখতে পাচ্ছি না। এটির একটি কারণ রয়েছে। আমরা আজকে তো এই শিল্পাঞ্চল যে আশুলিয়া বা সাভার ধামরাই এই অঞ্চলে যে 1500 শিল্প কারখানা রয়েছে, সেই কারখানাগুলো কিন্তু ছুটির 5 দিন। অনেক কারখানায় কিন্তু 25 তারিখ থেকে ছুটি হয়েছে, আবার 26 তারিখেও আমরা দেখতে পাচ্ছি অনেক কারখানা ছুটি হয়েছে। তো 25 তারিখ থেকে যাত্রীরা তাদের গন্তব্যে ছুটে চলেছে। 26 তারিখ স্বাধীনতা দিবস, সেদিনও গিয়েছে 27 তারিখ, 28 তারিখ এবং আজকে 29 তারিখ, আজকেও কিন্তু যাত্রীরা যাচ্ছে। আমরা জানতে পেরেছি এই অঞ্চলের যে শিল্প কারখানার যে শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি কোনো কারখানায় 10 দিন এবং 11 দিন এবং 9 দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আগামী 5 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু আবার কারখানাগুলো খুলে দেওয়া হবে। একটি বিষয় জানিয়ে রেখে আমরা দেখতে পেয়েছি যে রাস্তা ফাঁকা রয়েছে, পরিবহনের চাপও তেমন নেই, যাত্রীদের চাপও নেই। তারপরেও কিন্তু যাত্রীরা যে পণ্য পরিবহন কিংবা ট্রাক পিক আপ সেগুলো করে কিন্তু যাচ্ছে। অনেকে বলছে ভাড়া বাঁচানোর লক্ষ্যে কিন্তু তারা যাচ্ছে। আমরা এমনটি আসলে লক্ষ্য করেছি। আরেকটি বিষয় জানিয়ে রেখে আমরা এবার কিন্তু আশঙ্কা করেছিলাম, যেহেতু এই বছর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শ্রীপুর যে বাস স্ট্যান্ড, সেখান থেকে আবদুল্লাপুর পর্যন্ত কিন্তু এলিভেটর এক্সপ্রেসওয়ের কাজ চলছে। সেই কারণে কিন্তু রাস্তা সংকীর্ণ হয়ে গেছে, রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ চলমান রয়েছে। রাস্তা মেরামতের কারণে এবং রাস্তায় কাজ চলার কারণে যে গাড়িগুলো রয়েছে সেগুলো একটু বিড়ম্বনা করতে হয়। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ঈদে হয়তো বা যানজট বাড়বে, কিন্তু এবার কিন্তু একেবারে বিপরীত। বিভিন্ন বছর যে আমরা দেখতে পাই যে বিভিন্ন বছরগুলোতে তীব্র যানজট থাকে এবং পরিবহনের একটি চাপ থাকে, যাত্রীদেরও একটু চাপ থাকে, সেটিও নেই। এই সাথে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রেখে বিগত বছরগুলোতে দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই মহাসড়কে ব্যস্ত সময় পার করে তারা পরিদর্শন করে এই মহাসড়কের যানজটের। তো এবছর কিন্তু একেবারে ব্যতিক্রম। নামমাত্র কিন্তু বলা যায় যে প্রশাসন আমরা মাঠে দেখেছি এবং প্রশাসনের তৎপরতাও তেমন নেই। তো সব মিলিয়ে বলা যায় যে ফাঁকা একটি মহাসড়ক আমরা দেখতে পাচ্ছি। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইপিজেড এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।